তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলেন বেশি দেরি না করে আজকে ফানি ভিডিও শুরু করা যাক। আজকে ফানি ভিডিও ওমর ভাইকে নিয়ে চলেন বেশি দেরি না করে আজকে ওমর ভাইয়ের ফানি ভিডিও শুরু করা যাক। লেটস গো। তো পুজো বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো এক পিস মাছ। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই এমএলএ দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিলে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। সে কি, তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। পুষ্পা, কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তখন এত চলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হ্যার সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কোল্ডে কোপ দিয়ে পাও উইকেট ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাউ, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাওই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? তোর লগে একটা অফার আছে, সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউ রেডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। আরে 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট সুইয়া পড়েগা। আমার কফি দে। কিরে, আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকোস কার কাছ থেকে? ভাও আপনি থেকেই তো। তাহলে তুই গাড়িটা তো সুন্দর আছে। জুতা ধরা দে। গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে। ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব। শালা ফকিন্নি আমার গাড়িটা ময়লা করে দিল, সরেন দে। এখন যে আবার গাড়িটা ধুইতে হইব। এই গাড়িটার দাম কত রে? ভাও 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবো। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পা লড়বো না। যা, এই গাড়িটা কিনা লই আয়। ভাও, আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? হাইটাই যাবো। আজকে লড়তাছি, আর কখনো কিন্তু লড়বো না। ছবি দিন সাইডটা তুলছস না, ছবিটি দেখা। নাটকির পো। দাদা এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা। ডায়লগ হই নাই বুঝা যাইতেছে, এটাই আসল রাজুদা। কিন্তু দাদা, তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল, তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন? আরে দাদা, 30 টাকা তোমার পরোটার দাম, আর 10 টাকা এক্সট্রা নিয়ে সস্তা ফুড ব্লগাররা ভিডিও করে তার জন্য। আমরা ভিডিও করবো না, আমার কাছ থেকে 30 টাকা রাখতে হইব। কিন্তু দাদা, এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশি আসা বন্ধ হয়ে গেছে, তোমাদের ব্যবসা কেমন চলে? ব্যবসার কথা আর বলো না দাদা, পুরো ডুবেছি। বাঙালিদের মধ্যে হাতে থেকে নিজেদের বোধ বাঁধাতে পারছি না। তা তোমাদের কি অবস্থা দাদা? আমাদের অবস্থাও খুব একটা ভালো না। রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে, তাই পরোটা নিয়ে যাচ্ছি, খেয়ে একটু ক্লিয়ার হবে। আসি দাদা। আরে দাদা, আমার 30 টাকা। বাসা গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা। ঠিক আছে দাদা। আরে বাড়া, এটা কি হলো? ইন্ডিয়াতে তো বিকাশই নেই। নাটকের ছেলেরা আমাকে বোকা বানিয়ে চলে গেল। ভাও, সামনে তো পুলিশ সিভিল ড্রেসে চেকিং করতেছে, এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি?
এনতিকা ভাইরোয়ার একটা বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাদের ওরা সন্দেহ করবো না। ভাও ভিখারি সাজার কি আছে, আমগরে তো ভিখারির মতোই দেখা যায়। এই ভিখারির পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই, সহজেই বেরিয়ে যামগা। ভাও প্রতিবন্ধী হাজারও কোনো দরকার নাই, আপনার এক গারুসা দেখে আপনার প্রতিবন্ধীর মতোই দেখা যায়। তাইলে এখন একটা কাম করারই আমাকে বাকি আছে। কি ভাও? আম্মা দে বাবা, আম্মা দে বাবা, আম্মা দে বাবা। এই কারা, কে তোরা, আর কই যাস? খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা, নাম আমার পুষ্পা। বুঝছি ভিখারি তোরা, এই ভিখারি গুলারে ছেড়ে দে। তোরা ওই পিছের রাস্তাটা দিয়ে ঘুরে যা। এই সোজা রাস্তা রাইখা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। ভাও এই চুল পাকনামি করাটার কি দরকার আছিল? কত সুন্দর যাইবার কইছাল গা, যাইতাম গা। পুষ্পা ঝুঁকে গা নেই। হ ঝুঁকেন নাই, ডাইরেক্ট কান ধরে উঠবস করতাছে। শোনারই কথা, কারণ আমি নামই এমন বানাইছি। তা কি শুনছো? আগে চুরি বাটপারি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে কম শুনি নাই, বাল কাটতে যায় গাল কেটে লাইছিলা, তারপর থেকে সবাইটাকে গাল কাটা থামছু। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, আমরা কাজের কথায় আসি। পুষ্পা, এই পরোটার এখন অনেক চাহিদা, পুরো বাংলাদেশে এই পরোটা সাপ্লাই দিতে হইব। তাই আয় দুজন মিলা কাজ করি। পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না, পুষ্পা একা কাজ করে, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। এই নাও তোমাদের নাস্তা। এই নাস্তা নিয়ে যাও, ডিল ক্যান্সেল হইছে। আরে কি এর ডিল ক্যান্সেল হইছে? আজকে থেকে আমরা পার্টনার। ভাও পুষ্পা না কারো সামনে ঝুঁকে না। ওর লেগে তো পুষ্পা খালি ঝুঁকবো না, ডাইরেক্ট খুইয়া পড়বো। মালটা কেডা রে? ভাও ও শিবাল্লি, গাল কাটা শামসুর বউ। মালডারে আমার মনে ধরছে। ভাও এটা কি আপনার মন নাকি পাবলিক টয়লেট? যে আহে হাই ঢুকা যায়। কালকেও আমার বাড়ির কাজে মেয়েরে দেখা কইছিলেন, ওরে নাকি আপনার মনে ধরছে। আরে ওর বিষয়টাই আলাদা। কামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দাও, আমি একটু তোমার বাসায় দিয়ে নাস্তা করে আহি। ভাই, নাস্তা তো আপনার হাতে, তাহলে পুষ্পা কি করতে গেল? 3 থেকে টাকা কামানোর জন্য হয়ে যায় আমি এক নাসর বান্দা। পরোটা পাচার করাই হয়ে ওঠে এই পুষ্পার 1 নাম্বার ধান্দা। শুনেন ও কাকা কাকি, পুষ্পা হয়ে যায় এক্সপার্ট, পুলিশ গোস চোখ দিতে ফাঁকি। খালে মাছ পাওয়া যায় টাকি, পুষ্পা মাল বেচে একদম নগদে, তাই না কাউরে বাকি। কাকা এমনি কইরা এই দিন দিন পুষ্পা কামায় অনেক টাকা। তারপর সবাইরে বাদ দিয়া পুষ্পা একাই শুরু করে এই পরোটার ধান্দা, আর হইয়া যায় অনেক টাকা আলা বান্দা। পুষ্পা কইরা ফেলায় একটা ডুপ্লেক্স বাড়ি, কিনা ফেলায় একটা ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড আরএক্স গাড়ি। আর এই বাড়ি আর গাড়ি দেখে পুষ্পার কাছে চলে আসে পুষ্পার শখের নারী, মানে গালকাটা শামসুর বউ শিবাল্লি। গালকাটা শামসুর লোক সহ পুরা সিন্ডিকেট পুষ্পা কিনা লাই পুষ্পার টাকা দিয়া। ওই যে কথাই আছে না, যদি থাকে টাকা দেখবা কাকা। কি চলতেছে এই দুনিয়ায়, সবই জাকা নাকা। সবকিছুই ভালো চলতেছিল, কিন্তু হঠাৎ করে একদিন যা ঘটলো। বর্ডারের প্রত্যেকটা কোনায় কোনায় তোর মতো সিভিল অফিসার ছিল, তারপরেও কেমনে পুষ্পা রাজুদার পরোটা পাচার করছে। পুষ্পা হয়তো জানে না আমি কে। পুষ্পা জানবো কেমনে? আমরাই তো জানি না আপনি কি। আরে খেলতেছি দেখতেছ না তুমি? কোন নাটকির পুলাই রে? আরে স্যার, আরে শেখাওয়াত স্যার, এটা কি বেশ দিচ্ছেন আপনি? আপনার তো একেবারে সুরের মতো দেখা যায়। বয়েস, গোপন সূত্রে জানা গেছে এই শনিবারে পুষ্পা তার জীবনের সবচেয়ে বড় চালান দেশে ঢুকাইবে, আর এই কাজে কখনোই পুষ্পারে সফল হইতে দেওয়া যাবে না। তাই রেডি হয়ে যাও, ওগোর সাথে মিশা একদম ওগো মতো বেশ ধইরা ওগোর এই কাম বন্ধ করতে হইব। এই শনিবারে পুষ্পার জীবনে শনি লাগাইতে হইব। 10,000 কোটি টাকার রাজুদার পরোটা আর তরকারি আজকে বাংলাদেশে ঢুকবো, রিস্ক অনেক বেশি।
বর্ডারের প্রত্যেকটা কোনায় কোনায় এই ভস্রিওয়ালা শেখাওয়াতের লোক থাকবো। কিন্তু পুষ্পা শনিবারে এই কামটা করতে হইলো। আমার নানি কইছে শনিবারে কোনো কাম করলে কপালে শনি লাগে। গাল কাটা থামতো, তুমি হয়তো বেসাল বেরো না। আমার নানিও তো কইছে গাল কাটা মানুষজন নিয়ে কাম না করতে, কামে মঙ্গল হয়। আমি তো ঠিকই করতেছি। কাটতে গেছিলাম বাল কাইটা লাইছো গাল, আবার বেশি বেসাল পারো। থাক পুষ্পা, বেশি গভীরে যাওয়ার দরকার নেই। কিন্তু বাও এত সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে মাল আমরা দেশে ঢুকামু কেমনি? বউয়ের লেগে রুটি বানাইতেছে, হাতে বইরা গেছে ফুসকা। নাম আমার পুষ্পা। আমার কাছে মাস্টার প্ল্যান আছে। আজকে শেখাওয়া তোর ফোর্স নিয়ে বর্ডারে আমাকে পোলাপান ধরার লেগে রেডি হয়ে থাকবে, কিন্তু আজকে বর্ডারে আমাকে কোনো পোলাপানি যাইব না। তাইলে বাও রুটি সাপ্লাই দিব কেরা? আমার এই নাট বল্টু বাহিনীরা। বর্ডারের সাইডে একটা স্কুল আছে, ওই স্কুলেরই ছাত্র ওরা। ওরা রেগুলারই ওই রাস্তা দিয়ে চলাফেরা করে, তাই অগর উপরে সন্দেহ করার কথা কেউ চিন্তাও করবো না। আর আজকে অগো ব্যাগে কোনো বই থাকবো না, আজকে অগো ব্যাগে থাকবো শুধু রাজুদার পরোটা। এমনি করে এই পরোটা আমরা এই দেশে ঢুকামু, আর পুরা সিন্ডিকেট জগতে রাজ করবো। আরে ভাও আপনি তো পুরাই জিনিয়াস। শেখাওয়াত হয়তো জানে না পুষ্পা কোনো নাম না, পুষ্পা হইলো একটা ব্র্যান্ড। এ পুষ্পা, মাল আর তোর বাহিনী সবই আমার কাছে। দিলাম একটা ঠেলা, এক ঠেলায় শেষ করে দিলাম তোর খেলা। ভাও আপনার এটা মুখ না ফুটকি, এই সময় আপনার মুখে হাসি আইতেছে কেমনে? কিরে ও হাসে কে? মালে দুঃখে পুষ্পায় পাগল টাগল হয়ে গেল নাকি? কি স্যার, পুষ্পা তো পাগল হয় না, ও তো আমার ঘরে পাগল বানাইছে। রাজুদার তো খুঁজে পাওয়া যাইতেছে না। এক প্লেটে 3টে বাসি পরোটা, আনলিমিটেড নষ্ট তরকারি, একটা সেদ্ধ পচা ডিম, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না। স্যার আমরা তো খালি মাল পাচার আটকাইলাম, কিন্তু পুষ্পা তো পুরো মেশিনে উঠে নিয়ে গেছে গা। আমি আগেই জানতাম যে তোরা আমাগোর সাথে মিশা আমাগো উপরে রাখতেছস নজর, তাই তোগো সামনে আমি এক প্ল্যান সাজাই। তোরাও ভাবত যে আমি পরোটা পাচার করবো, কিন্তু আমার আসল নজর তো থাকে রাজুদার উপর। তাই আমি চিন্তা করি প্রতিদিন পরোটা না আই না, একদিন ডাইরেক্ট রাজুদারে উঠে আনি। আর রাজুদাই যেহেতু আমার কাছে, এই পরোটা এখন সাপ্লাই হইব পুরা পৃথিবীতে। পুষ্পা এখন খালি ন্যাশনালে খেলবো না, খেলবো একদম ইন্টারন্যাশনালে। কিন্তু পুষ্পা, এত নজরের ভিতরে তুই রাজধরে নিয়ে গেলি কেমনে? ওই যে তোকে যখন নজর আসছিল আমার এই নাট বল্টু বাহিনীর উপর, ওইটা তো ছিল একটা টোপ, আর টোপ বই যা ওই টাইমে আমিও দিয়ে দিলাম কোপ। কিন্তু পুষ্পা, এখন তুই রাজুদারে নিয়ে এখান থেকে বাইসা ফিরবি কেমনি? তোরা কি ভাবছস যে ওই ব্যাগে পরোটা আছে? আগে একবার চেক দে যে ওই ব্যাগে কি। স্যার ব্যাগে তো বম। পুষ্পা নাম শুই না ফ্লাওয়ার ভাবছিলি নাকি? পুষ্পা ফ্লাওয়ারও না, পুষ্পা ফায়ারও না, পুষ্পা এখন বুম।